তো কাল হচ্ছে মাধ্যমিক 2025-এর রেজাল্ট, রাত পোহালেই মাধ্যমিক 2025-এর রেজাল্ট। তো বিভিন্ন স্টুডেন্টদের থেকে মেসেজ পাচ্ছি, ম্যাম খুব টেনশন হচ্ছে, খুব ভয় লাগছে, আমি যদি ফার্স্ট ডিভিশন পাস না করতে পারি কী হবে, আমি লেটার মার্কস না পেলে কী হবে, ম্যাম আমি কত মার্কস আমাকে গ্রেস দেওয়া হচ্ছে, আমি এত নাম্বার পাচ্ছি তাহলে আমাকে গ্রেস কততে দেওয়া হবে, আমি লেটার মার্কস আমি পাওয়ার থেকে যদি 2-3 নাম্বার কম পাই তাহলে কি আমাকে গ্রেস মার্কস দেওয়া হবে। নানা স্টুডেন্টদের নানা রকম কোশ্চেন, বিভিন্ন স্টুডেন্টদের প্রচুর টেনশন। এই ক্লাস 11-এর স্টুডেন্টদের জাস্ট পড়াটা শেষ হলো কিছুক্ষণ আগে, তো স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, তারা আবার বলছে না ম্যাম সেরকম টেনশন করছি না, সায়েন্সের সাবজেক্টে ভালোই হবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, তো এক এক রকমের স্টুডেন্টদের এক এক রকমের কথা। তো সেই কালকের রেজাল্ট নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার পরিচয়টা একটু দিই, আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি এই সাবজেক্টগুলো পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছে। এছাড়া অনলাইন টিউশন ক্লাসগুলো তো চলছেই, অনেকে আমার স্টুডেন্টরাও রয়েছে টিউশন ক্লাসের, অনেকে বাইরের স্টুডেন্টরাও রয়েছে। আজকে ফার্স্ট টাইম দেখছো, কারা কারা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা দেখছো এবং যারা যারা আগামী দিনে সায়েন্সের স্টুডেন্ট হতে চলেছো, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলো রাখতে চলেছো, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। আমাদের টিউশন ক্লাস কিভাবে হচ্ছে সেটা আমি শেষে বলে দেবো। তো যারা যারা দেখছো ভিডিওটা লাইক করে দিও। দেখো, কাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, অর্থাৎ আজকে রাত পোহালেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। হয়তো এই রাতটা টেনশনে তোমাদের ঘুম হবে না, শুধু তোমাদেরই না, পৃথিবীর সকল মানুষ যাদের মাধ্যমিক এক্সামের রেজাল্টের আগের দিন এই জিনিসটাই হয়ে থাকে। ঠিক আছে, সবার, তোমার কেন, আমারও হয়েছিল, সবারই। মাধ্যমিক এক্সাম একটা জীবনের বড় পরীক্ষা। এই পরীক্ষাটা দ্বারা কিন্তু অনেকে বলবে জাস্ট পিস অফ পেপার, না পিস অফ পেপার নয়, এটা দিয়ে অনেক কিছু নির্ধারিত হচ্ছে। এরকমটা না সব কিছু নির্ধারিত হবে, বাট অনেক কিছু নির্ধারিত হচ্ছে। আগামী দিনে তুমি ক্লাস 11-এ সায়েন্স নিতে পারবে কিনা নির্ধারিত হচ্ছে। তারপরে হচ্ছে তুমি চাকরি বাকরি পাওয়ার সময় তোমার যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, আমি বিভিন্ন স্কুলে যখন ইন্টারভিউ দিয়েছি তখন কিন্তু সবার আগে সর্বপ্রথম মাধ্যমিকের রেজাল্টটাই দেখে। ঠিক আছে, এমএসসি, বিএড আর সব দেখলো, বাট মাধ্যমিকের রেজাল্টটা দেখবে। এই যে যাকে নিচ্ছি সে ছাত্রী হিসাবে কেমন ছিল, প্রথম পরীক্ষা কেমন দিয়েছে, এইসব বিষয়গুলোর উপর নির্ভর করে। এছাড়াও ক্যাম্পাসিংয়ের সময় নির্ভর করে, এই নম্বরটা নির্ভর করছে। তো দেখো, এখন তো আমরা নম্বর চেঞ্জ করতে পারবো না, যে যা পরীক্ষা দিয়েছি সেটাই কিন্তু আমাদের রেজাল্টের মধ্যে বের হয়ে আসবে। এবার টেনশন সবারই হচ্ছে, যেই স্টুডেন্টটা, যেই ছেলেটি বা মেয়েটি এটা টার্গেট করে রেখেছে যে এই বছর আমি 1 থেকে 10 কিংবা 1st, 2nd, 3rd-এ থাকবো, যেই ছেলেটি বা মেয়েটি এটা টার্গেট করে রেখেছিল, তারও টেনশন হচ্ছে, আমি ফার্স্ট হতে পারবো তো, আমি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারবো তো, এই টেনশনটা অবশ্যই হচ্ছে। যে ছেলেটি বা মেয়েটির এই টার্গেটটা আছে যে আমি অমুক অমুক সাবজেক্টে লেটার মার্কস পাবো, সায়েন্সের সাবজেক্টগুলোতে লেটার মার্কস পাবো, সবাই তো সায়েন্স নয়, আলাদা সাবজেক্ট যাদের ওই সাবজেক্টগুলোতে আমি লেটার মার্কস নিয়ে পাস করবো, তাদের সেই টেনশনটা আছে, আরে আমি ওটা পাবো তো কালকে, এই টেনশনটা হচ্ছে। যাদের এই টার্গেটটা রয়েছে যে আমি ফার্স্ট ডিভিশন পাস করলেই আমার হবে, তাদের এটা টেনশন হচ্ছে জাস্ট ভগবান আমি জাস্ট ফার্স্ট ডিভিশনটা আমাকে পাস করিয়ে দাও, আমি যেন ফার্স্ট ডিভিশনটা পাস করি। হচ্ছে কি না বলো, সবার হচ্ছে যে ফার্স্ট ডিভিশনটা পাস করে গেলে আমি সায়েন্সটা পেয়ে যাব, ব্যাস আমি তারপরে আমি ভালো করে পড়বো। কারণ এটা চিন্তা আছে যে আমি টার্গেট করে রেখেছি আমি স্টার মার্কস পাবো তো কালকে, এই টেনশনটা হচ্ছে। তো সবারই কোনো না কোনো টেনশন হচ্ছে। এবার অনেকের এটা টেনশন আছে যারা ভালো পরীক্ষা দেয়নি, একদমই জাস্ট কোনো রকম পরীক্ষা দিয়েছে আমি পাস করবো তো, বা কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, আমি তো জানি না, তোমার এক্সাম হলে শরীর খারাপ হয়ে যেতে পারে, আগের দিন রাত্রে তোমার শরীর খারাপ হতে পারে, তোমার বাড়িতে কোনো প্রবলেম থাকতে পারে, তার জন্য হয়তো তুমি ভালো পরীক্ষা দিতে পারোনি, হতেই পারে স্টুডেন্টদের ভাবে জাজ করা উচিত নয়, হতেই পারে সেই সব কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তার মানে এই নাকি তুমি খারাপ স্টুডেন্ট। ঠিক আছে, তো তারা এটা চিন্তা করছে কিছু মার্কস দিয়ে আমাকে গ্রেস দেবে, আমি কি পাস করতে পারবো, জাস্ট পাসটা করে যাই, অমুক সাবজেক্টটা হিস্ট্রিতে আমি জাস্ট পাসটা করে যাই, বা ম্যাথে আমি জাস্ট পাসটা করে যাই, সবারই টেনশন হচ্ছে। আর এই টেনশনের জন্য একটা হরমোন দায়ী, যাকে আপদকালীন হরমোন বলে। কমেন্টস করে আমাকে জানাবে সেই হরমোনটার নাম কি, দেখি কে কে সঠিক দিতে পারে অ্যান্সার। ওকে, দেখো
কালকে রেজাল্ট যেমনই হোক এই টেনশনটা সবার হয়, তোমার একার না, সবার হয়। আগেও হয়েছে, আমারও হয়েছে, আমার পরের যারা ব্যাচে দিয়েছে, আগের ব্যাচে দিয়েছে, সবার হয়েছে। কারণ মাধ্যমিক একটা বড় পরীক্ষা, তোমাদেরও হচ্ছে, নেক্সট তোমরাও বড় হয়ে যাবে, তোমাদেরও দেখবে পরের বছরও এই যে টেনশনটা সবার হয়। তা খুব স্বাভাবিক, যার হচ্ছে না সে একটা অস্বাভাবিক প্রাণী। ওকে, একটা বড় পরীক্ষা, তার টেনশন হবেই। তো রেজাল্ট যেমনই হোক রেজাল্ট তোমার টার্গেট অনুযায়ী হোক কি যেমনই হোক, তো সেটা নিয়ে তুমি জাস্ট অ্যানালাইসিস করবে আমার রেজাল্টটা, যাদের ভালো রেজাল্ট হবে, খুব ভালো, যেরকম চেয়েছিলে সেরকমই হয়েছে, তার মানে তুমি তোমার টার্গেট যেটুকু রেখেছো অ্যাচিভ করতে পেরেছো, তোমার কনফিডেন্স এসে গেল, এবার আমি আরো ভালো করে পড়বো, এবার তো নিটটাকে ক্র্যাক করে ফেলবই, বা যেইতে আমি একদম প্রথম দিকের র্যাঙ্কই আমার থাকবে, ঠিক আছে। আইআইটিতে যাওয়ার যে আমার ইচ্ছা সেটাকে আমি পুরো করে ফেলবই, এই টার্গেটটা তাদের মধ্যে কনফিডেন্ট এসে যাবে, ঠিক আছে। তারা আরো ভালো করে পড়বে, তুমি চাইলেই পারো, এটা তোমার মধ্যে কনফিডেন্স এসে যাবে। ওকে, এবার যারা ধরো একটু যেটুকু চেয়েছিলে সেই রেজাল্টটা যদি না হয় তাহলে ভেঙে পড়বে না, অ্যানালাইসিস করবে যে আমার রেজাল্টটা কেন খারাপ হলো, কেন, মানে কি কারণে খারাপ হলো। তো তুমি নিশ্চয়ই অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে আমার রেজাল্টটা এই কারণে খারাপ হলো। এটা বলবো না রেজাল্ট খারাপ হলে আনন্দ করো, রেজাল্ট খারাপ হলে তোমার যে ফিলিংসটা আসছে মন খুলে সেই ফিলিংসটাকেই তুমি মানে এক্সপ্রেস করো যে আমার খারাপ রেজাল্ট হয়েছে, ঠিক আছে। তোমার যদি মনে দুঃখ লাগে সেটাকে এক্সপ্রেস করো, জোর করে আমি বলবো না যে খারাপ লাগছে, মন খারাপ লাগছে, আনন্দ করো, না, এটা মনের ফিলিংস, এটা আমাদের মস্তিষ্ক থেকে এই ফিলিংসটা ক্রিয়েট হচ্ছে, একদমই না, জোর করে আনন্দ করবো না। কিন্তু আমি যখন অ্যানালাইসিস করবো যে আমার কেন খারাপ হলো, এই যে মনটা খারাপ হচ্ছে, চেষ্টা করবো, সবসময় চেষ্টা করি যাতে আগামী দিনে ভালো করতে পারি। আর 35% মার্কস পেলেই তুমি সায়েন্স পাচ্ছ, হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা থাকতে হবে, সম্মান থাকতে হবে, মানে ভালোবাসা মানে কি, মানুষ যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। তো তুমিও যদি এটা করতে পারো যে আমি সায়েন্সের সাবজেক্টগুলোকে ভালোবাসি, এটা পড়ার জন্য আমি সব কিছু করবো, ঠিক আছে। আমি বুঝতে পারছি না, একবার না দুবার না 3বার পড়বো, ঠিক আছে। টিচার কি বুঝিয়ে দিচ্ছেন বুঝতে পারছি না, টিচারকে জিজ্ঞেস করবো, ভালো করে পড়বো, চেষ্টা করবো। সায়েন্সের সাবজেক্ট তোমার অ্যাটেনশন চাই, তোমার ভালোবাসা চাই। তুমি যদি ওই সায়েন্সের সাবজেক্টকে ভালো না বেশি এদিক ওদিক ভালোবাসা দেখাও, তাহলে তোমার সায়েন্সের সাবজেক্ট থাকবে না। 35% নাম্বার পেলে সায়েন্স পাচ্ছ, আর ফার্স্ট ডিভিশন যারা পাস করছো পেয়ে সায়েন্স পাচ্ছ, আর স্টার মার্কস, লেটার মার্কস তো ডেফিনেটলি পাচ্ছ, সায়েন্সের সাবজেক্টগুলোতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যাই রেজাল্ট হোক, সেটাতে মন খারাপ যদি আসে তো মন খারাপটাকে অবশ্যই যেটা ফিলিংস আসছে সেটাকেই তুমি এক্সপ্রেস করবে যে না ঠিক আছে। এবং আমি অভিভাবকদের আমি অনুরোধ করব, আপনারা প্লিজ রেজাল্ট খারাপ হওয়ার পরে বাচ্চাদের মারধর করবেন না। হ্যাঁ, যখন পড়াশোনা করছিল পরীক্ষার আগে ওই সময় শাসন করুন, কারণ রেজাল্ট খারাপ করে ফেলেছে, এখন মারধর করে কি হবে, ওর রেজাল্টটা পরিবর্তন হবে না তো। কোনো স্টুডেন্ট যদি ভালো করে পরীক্ষা দিয়েছো, আশানুরূপ ফল পাওনি, তার জন্য কিন্তু রিভিউ রয়েছে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, তার জন্য মন খারাপ করবে না। আমি সব বলে দেবো, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকবে। তাই রেজাল্ট নিয়ে এই যে টেনশনটা হচ্ছে, চিন্তাটা হচ্ছে, দুশ্চিন্তাটা হচ্ছে, এটা খুব স্বাভাবিক, এটাকেও এনজয় করো। রাতে হয়তো ঘুমাতে পারবে না, আজকে সবার হয়, এই রাতটাকেও এনজয় করো, যে ঘুমাতে পারছো না, কালকে কি রেজাল্ট হবে 9:45 বাজলেই। আর রেজাল্ট কি করে চেক করবে সেটা আমি দিয়ে দিয়েছি, যারা জানো না রেজাল্ট চেকিং গ্রুপে থাকবে, সব ওয়েবসাইট পেয়ে যাবে, ঠিক আছে। আমি কালকে বিশেষ কিছু অ্যাপ সম্পর্কে বলে দেবো, সেটাও পেয়ে যাবে। আর যারা তাও দেখতে পারবে না, আমাকে বাংলাতে বিজ্ঞান নাম্বারে কিচ্ছু না, তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, এই 3টে লিখে পাঠিয়ে দেবে, আমাদের অ্যাডমিনেরা সেটা আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের রেজাল্ট দেখে দেবো। কোনো চিন্তার কিছু নেই, কারোর কোনো চিন্তার কিছু নেই। আমি বারবার করে বলছি, এই রেজাল্টের আগের রাতটায় চিন্তা হয়, সেটা খুব স্বাভাবিক, সকলের হয়, তো তোমারও হচ্ছে, খুব স্বাভাবিক। ওকে, আর হচ্ছে যেটা বলবো, এবার যা হয়েছে এবার থেকে ভালো করে পড়ো, এটা জাস্ট কথার কথা যেন না হয়ে থেকে যায়, যে এটা তো প্রত্যেকবারই বলি এবার থেকে ভালো করে পড়বো, আবার আমি যেইকে আমি সেই আগের মতোই থাকি, আমি নিজেকে পরিবর্তন করি না, এটা যেন না হয়। এখন থেকে পড়ো, ঠিক আছে, খুব ভালো করে পড়ো। বিজ্ঞান বিভাগগুলো যারা নিচ্ছ, বিজ্ঞান বিভাগের 2 মাস অলরেডি ক্লাস হয়ে গেছে, আর হচ্ছে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, 4 মাস বাকি। আমাদের কাছে যদি তুমি ভর্তি হও, তুমি হচ্ছে কোর্স নিলে আগের মাস দুটোও তুমি পেয়ে যাবে কোর্সে। এছাড়াও আমাদের এখন ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্ট অফার 5 মে অবধি চলবে, সেখানে তুমি 1 মাসের বেতন ফ্রি, ভর্তি ফ্রি,
পুরো ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ এই দুটো জিনিস। ঠিক আছে, খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস হয়, একদম অফলাইনের মতো ক্লাস হয়। অফলাইনের মতোই বলবো না, তুমি বাড়িতে যদি একজন শিক্ষক বা শিক্ষিকা রেখে তুমি বাড়িতে পার্সোনালি একা পড়ো, সেরকম গাইডেন্সের ক্লাস হয়। ঠিক আছে, প্রতি বছর আমাদের স্টুডেন্টদের রেজাল্ট 99-100 লাইফ সায়েন্স বায়োলজিতে। গত বছর নূর পেয়েছিল 100-100, দিশা পেয়েছিল 99। সেটা বহু ছাত্রছাত্রী যারা লেটার মার্কসের নিচে কেউ রেজাল্ট আমাদের স্টুডেন্ট করেনি, সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে উপরে গিয়ে দেখে নেবে, এই বছরও দেখবে। আর তোমাদের যে রেজাল্টগুলো আছে, কার কি রেজাল্ট হলো, আমি অবশ্যই নাম্বারগুলো দেখতে চাই, জানতে চাই। এই যে নাম্বার আছে তোমরা পাঠিয়ে দিও, তোমাদের রেজাল্ট দেখবো এই বছর কাদের কাদের জীবন বিজ্ঞানে 99-100 এই নাম্বারগুলো আসে, তো সবাই পাঠিয়ে দিও। ঠিক আছে, তো আমার স্টুডেন্টদের রেজাল্টও ডেফিনেটলি আমি শেয়ার করব। আর অনলাইন টিউশন ক্লাস কীভাবে চলছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা কোর্স নিচ্ছে তাদের জন্য সুবিধা রয়েছে, 2 মাস যদি তোমরা গ্যাপ দিয়েও থাকো, হয়তো অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছিলে যে সায়েন্স নেব কি নেব না, আমার দ্বারা হবে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু তার জন্য কোর্স রয়েছে। কোর্সে আগের পড়াগুলো 2 মাসের পড়া, তারপরে হচ্ছে নোটস, তারপরে হচ্ছে রেকর্ড ক্লাস, 3টেই তুমি পুরোপুরি পেয়ে যাচ্ছ। তাই তোমার ঘাটতি কিছু থাকছে না। তবে এখন যে সিস্টেম করেছে এখানে কিন্তু তোমাকে 30% পেয়ে তবে ফার্স্ট সেমিস্টারে পাস করতে হবে এখানে। তাই সময় কম আছে, মাত্র 4টে মাস বাকি, তারপর আবার সেমিস্টার এক্সাম চলে আসবে। তাই একটু ফোটা সময় নষ্ট করবে না, কালকে রেজাল্ট নিয়ে আসার পর থেকে ডিসিশন নিয়ে নেবে এবং সমস্ত জায়গায় ব্যাচে পড়তে ভর্তি হয়ে যাবে। আর খুব ভালো করে পড়াশোনা করবে। ধরো বুঝতে পারছো না, একবার নয়, দুবার নয়, 3বার চেষ্টা করবে, মুখ থুবড়ে পড়বে, আবার উঠে দাঁড়াবে, আবার চেষ্টা করবে, আবার তুমি পড়বে, আবার তুমি উঠে দাঁড়াবে, আবার চেষ্টা করবে, পড়বে, উঠে দাঁড়াবে। এই করতে করতে দেখবে একদিন তুমি যা চাও তাই অ্যাচিভ করে ফেলেছো। আর যে চেষ্টা করতে থাকে তাকে হারানোর ক্ষমতা কারুর নেই, কারুর অত দম নেই যে সেই ব্যক্তিকে হারায়। সেই ব্যক্তি দুনিয়াতে রাজত্ব করতে এসছে। সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয়। কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাত্র 350 টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস। আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও 6 মান্থের, সেটা তো তোমার আরো কমে পড়ে যাবে। সেখানে তোমার 1 মাসের বেতন ফ্রি, প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি, যেটা হচ্ছে তোমার মাত্র 1750 ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। অফারটি কিন্তু বেশি দিন থাকবে না। আর যারা কোর্স নিচ্ছ, এতদিন পড়োনি, কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে। আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে, নোট, সাজেশন, প্র্যাকটিস সেট, আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না, এবং ফ্রিও পাচ্ছ, যেটা 1 মাসের বেতন ফ্রি, ভর্তিটাও ফ্রি। কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া। দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে,
যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন আনসার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টার, বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে। সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, এই তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে যাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই,
কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবার। দেখো ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো এরকম একটা সারফেস তোমাদের সামনে খুলে যাবে, আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সারফেস খুলে যাবে। এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কি বলছে সেটা দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করা হয়, প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে। তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট 99, 100 প্রত্যেক বছর তোমরা স্ক্রল করে দেখে নাও, 98, 99, 100-তে 100 এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে, তোমরা নিজেরা দেখে নিও। যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও, তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যেও।